নমস্কার বন্ধুরা, রাধে রাধে অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি। তো এতদিন তো ঠান্ডা ছিল এই সংক্রান্তির পরের দিন থেকে যে আবার মাঘ মাসে ঠান্ডা শুরু হয়েছে, এখনও কিন্তু ঠান্ডা মানে থামার নামগন্ধ নাই। আর আমারও সর্দি লেগেছে, আমার মেয়েটারও সর্দি লেগেছে। এত পরিমাণে ঠান্ডা দিচ্ছে, এই ঠান্ডায় তো সর্দি লাগারই কথা, তাই না? আর আজকে আমার আরও সকাল সকাল কি বুকে ব্যথা করতেছে, মানে কি আর বলবো। আর মেয়েটারও যে এত ঠান্ডা লেগেছে তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। মেয়েটা নিঃশ্বাস নিতে পারতেছে না বেচারি। ও মানে সারাক্ষণ খালি ওষুধে ওষুধে ও মানে দিনটা চলে যাচ্ছে। তো এখন তো প্রায় বাজে 9:30। 9:30 থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আর আমি সারাদিনে কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ঠান্ডার জন্য কথাগুলো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আর এই দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে কুত্তা, এত কুত্তার মানে উদ্যোগ লেগে গেছে। মানে বিভিন্ন রকমের কুত্তা আসতেছে বাড়িতে, কখনো কালা, কখনো সাদা, কখনো হলুদ, কখনো মানে কালারিং কালারিং কুত্তা আসতেছে। আর আমি তো কালকে রান্নাঘরের কাজ সব কিছু করে রেখেছিলাম। ও মা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রান্নাঘরে বারান্দায় কুত্তা হাইটে একবারে লক্ষ্মী ঠাকুরের পা হাইকে রাখছে। তো ছেলেটা যেমন তেমন করে উঠানটা যা দিল, আমার নাক দিয়ে তো এত জল পড়তেছে। আর মেয়েটারও খুব ঠান্ডা লেগেছে। তো আমার বর বলতেছে আমি যাতে ওকে বাইরে না করে। আর ছেলেগুলোকে বলতেছি তোরা ধরে থাক, ওরা ধরে থাকবে না। তো চলো আমি এবার আবার নতুন করে ঘর দরজা ঝাড় দিতে লাগবে, উঠান বাড়ি ঝাড় দিতে লাগবে। তো এখানে গোলাপ গাছটা দেখাই। গোলাপ গাছটা তো কিছুদিন আগে ঠুন্ডা মান্ডা হয়েছিল, ভাবছি মানে আর মানে পাতা টাতা বাইরে হবে না, গোলাপ ফুলও ফুটবে না। তো এখন দেখতেছি অনেক গোলাপ ফুলের কড়ি এসছে আর গোলাপ ফুলগুলো ফুটতেছে। তো দেখতে না খুব সুন্দর লাগে। বাড়িতে যদি গোলাপ ফুল থাকে না, মনটাও ভালো লাগে। আর এই বছরটা আমি ফুল টুল লাগাইতে পারতেছি না, আমার থেকে নিজের থেকেও খারাপ লাগতেছে। তো কালকে আবার ছেলেকে পাঠাইলাম নার্সারিতে। আমি বললাম কি যা গিয়ে ফুল নিয়ে আয়। ও ফুল আনতে গেছে, ছেলেটা নাকি শ্বশুর বাড়িতে গেছে বউকে নিয়ে। তো আর কালকে তো আনা হলো না, আজকে দেখি পাঠাবো। আমি বলছি 100 টাকার ফুল নিয়ে আয়, বাড়িতে ফুল টুল নেই ভালো লাগে। মেয়েকে ঘুম পাড়ায় দিলাম আর এখন সংসারের যাবতীয় কাজ নিয়ে পড়বো। আমার ঘরের মেঝের হাল দেখেছো, কমলা লেবু খেয়েছে, কমলা লেবু চকলাগুলো কোথাও ফেলে নাই, আর এইদিকেই ফেলে রাখছে। আর কি বলবো। আর এই যে এইদিকে দেখছো ভাঙা, মানে এরকম গোটা ঘরটাই আমার ভাঙা, মানে চাইরো কিনার ভাঙা। আমি কাপড় দিয়ে দিয়ে আর কি চাপা দিয়ে রাখছি, যাতে আমার ঘরে আর কি ইঁদুর বা চিকাটিকা না ঢুকে, সেই ঢুকিয়ে দেয়। ওগুলো কিন্তু আমার সব ভাঙা, দেখতে পাচ্ছ সব এগুলো ভাঙা। তো এই বেড়াগুলো কবে ঠিক করবে না করবে আমি জানি না, কিন্তু ইঁদুর আর চিকার খুব একবারে বিরক্ত করে দিচ্ছে এগুলো আমাকে। আর এখানে কিছু কাপড় রয়েছে, এগুলো মানে ধোয়ায় ভিজা কাপড়, এগুলো কিছু কাপড় রয়েছে আর বাইরে কিছু রয়েছে। তো চলো আমি বিছনা রাখি। এই বিছনা যদি এখন না উঠেই সারা দিন থাকবে এই বিছনা, আমার বাসি বিছনা। তাহলে বিছনাটা উঠে রাখি। আর মশারিটা আমি এরকম করে খুলে রাখি না, এরকম করে রেখে দিই, কারণ ছোটো বাচ্চা বারবার করে মশারি টাঙাইতে লাগে। উঠে রাখার চেষ্টা করি আমি। আর মেয়েটা এখানে বিস্কিট খেয়েছে, সব বিস্কিট টিস্কিটগুলো ফেলে দিয়েছি। আর এখানে নিয়েছি ওর দুধের বটল, কারণ রাত্রিবেলা দুধ গরম করে নিয়ে আসি, ওকে তো মাঝরাতে একটু দুধ খাওয়াইতে লাগে। তো আমার এখানে বিছনা গুছা হয়ে গেল। এই কম্বলটা পেতে রাখি, তার কারণ মেয়েকে শোয়াই গরমের জন্য। ওদিকে টেবিলও গুছা নিয়েছি, এদিকে ট্রাঙ্কের উপরে কাপড় চোপড়গুলো এলোমেলো হয়েছিল, ওগুলো গুটে নিয়েছি। এদিকে আল্লাহরও কিছু কাপড় গুটে নিয়েছি। ঘুম থেকে উঠে গেছে, সিঁড়ি দিয়ে কেমন উঠতেছে। মা পড়ে যাবা, দেখো মেয়ের বুদ্ধি। এতক্ষণ ধরে কিন্তু নিচে খেললো, আর এখন উঠে ওই যে মাসির কাছে যাও, যাও মাসির কাছে যাও। ওই যে বোন ওইখানে বসে আছে, যাও যাও মাসিকে দিয়ে আসো। মেয়েটাকে নিয়ে আমার জ্বালা হয়ে গেছে সব থেকে বেশি। ও কত কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে, কিছু ধুইছি, কিছু বাইরে মেলে দিছি, কিছু এখন মেলে দিব। তো চলো, তো কিছু কাপড় ধুয়ে তো এদিকে মেলে দিলাম, আর কিছু এখানে ওয়ালের মধ্যে মেলে দিই, কারণ এদিকে এখন রোদ উঠছে। তো প্রায় 12টা বাজতে চললো, এখন রোদ উঠছে। মা পড়ে যাবা, পড়ে যাবা। তো মেয়েটারে বেশি জামা কাপড় লাগে, মোজা জামা কাপড় এগুলো। ওর আজকে কয়দিন ধরে জামা কাপড় এগুলো ধোয়া হচ্ছে না, তো ওগুলো আগে ধুয়ে দিই। ধুয়ে মেলে দিলে শুকাই গেলে। মা পড়ে যাবা, দেখো মেয়েটা সিঁড়ি দিয়ে কী যে করতেছে। বাচ্চার জামা কাপড় শেষ হইতে চায় না, যতই দিব ততই বাজে, যতই দিব ততই বাজে। প্রায় ধোয়া কাচা শেষ। আর একটা শুধু কম্বল রয়েছে ছোট, ওইটাও হাগু করে দিয়েছে, ওইটা ধুইলে আর থালগুলো মেজে নিয়ে একটু চা বানায় খাবো। তারপরে আবার ঘর লেপবো, স্নান করে তুলে দিব। দেখো যার নাই জোর সে যায় বড় গাছের গোড়। ও বালতি নিয়ে আসতেছে কাপড় কাচার জন্য, দেখছো এই মেয়েটা আমার কত দুষ্টু। তো আমার ধোয়া কাচা শেষ হয়ে গেল, মানে কাপড় ধোয়া কাচা যেগুলো ওগুলো শেষ হয়ে গেল। আর এখানে থাল বাসন নিয়েছি, তো আজকে অল্প কয়টাই থাল বাসন, কারণ কালকে রাত্রিবেলা আমি মেজে রেখে দিয়েছি। তাই আজকে রাত্রিবেলা সকালবেলা ছেলেরা খেয়েছে, ওদের থালগুলো ওরা মেজে নিয়েছে। আর এগুলো পরে যে মেয়েকে খাওয়াইছি, ওষুধ খাওয়াইছি, দুধ খাওয়াইছি, তারপরে যে বিস্কিট দুধ দিয়ে ভেজে খাওয়াইছি, ওই থাল বাসনগুলো এগুলো ধুয়ে মেজে নিয়ে যায়। এখন একটু চা বানায় খাবো, মানে কিচ্ছু খাইনি এখন সকাল থেকে। আর সকালবেলা যদি রোদ্রুটা উঠে যাইতো, তাহলে কিন্তু আমি সকাল সকাল কাজ করে এতক্ষণ হয়ে যাইতো, পুজো টুজোও দিয়ে নিতে পারতাম। কিন্তু সকালবেলা এত পরিমাণে কুয়াশা বরফ করতেছিল, তাই আর সকালবেলা কাজ করা হলো না। আর মেয়েটা নাক দিয়ে এত জল করতেছে, আর মেয়েটাকে কী করবো, আমারও তো
মেয়ের অবস্থা আমার অবস্থা এক হয়ে গেছে। এখানে একটা চা বসাই দিই, খুব খিদা পেয়ে গেছে। আর উপাস থাকতে থাকতে না শরীরের কন্ডিশনও আবার খারাপ হয়ে গেছে। আমি কিন্তু অনেক উপোস দিই, পূজা পার্বণের দিক দিয়ে একটু বেশি উপোস করতাম, এখন আর মানে শরীর কী যে হয়ে গেছে, আমার এতটা দুর্বল হয়ে গেছে, মানে এখন সারাক্ষণ মানে মাথা ঘুরায়। আর একটা প্রবলেম দেখা দিচ্ছে, আমার তো শরীর এমনিও ভালো না, আর শরীরের অনেক কন্ডিশন এখন খারাপ হয়ে গেছে। চা বানায় খেয়ে তারপরে ঘর লেখে স্নান করে পূজাটা দিব। বৃহস্পতিবার কিন্তু উপোস করে পূজা দিতে লাগে, আমি কিন্তু উপোস করে পূজাটা দিতাম, কিন্তু এখন আর উপোস করতে পারতেছি। ভাত বসায় দিয়ে দিলাম, আমি চাটা নামিয়ে ভাত বসায় দিলাম। আর ভাতে ঢাকনাটা না একটু হয়ে আছে, তাই এই প্লেটটা দিয়ে দিচ্ছি সেফটির জন্য। একটু গ্যাসের ওভেনটা কমাই দিই। আর এখানে আমার চা হয়ে গেছে, এখন চাটা ঢালবো। কাপে আর গ্লাসে নেই, আমার এরকম অনেকগুলো কাপ ছিল, কাপগুলো যে কে কোথায় গিয়ে আছে, কেউ ভাঙছে, আরও কে কোথায় গেছে। এখন চা খেয়ে স্নান করে, এদিকে ভাতে হবে, এদিকে স্নান করে পুজোটা দিয়ে দিব। হয়ে গেল, আর এখন আসলাম আমি ঘর লেখার জন্য। তার আগে আমি কার্পেটটা উঠে নিব, ঘরটা মুছিয়ে দিই তাড়াতাড়ি করে। আমার মেয়ে আবার চলে আসবে। ও মেয়েটাকে মাদের বাড়িতে দিয়ে আমি বাড়িতে কাজ করতেছিলাম। আমার মেয়েটা এমন ছিল আজকেও পাখার মধ্যে পড়ে গেছে না, ওই যে মাথায় জল দিল। আমার মেয়েটা আর আজ সিজ্জত খেয়ে গেছে। এই কিছুদিন আগে একবার পড়ে ঠোঁট মুখ নাক কেটে গেল, আজকে আবার ও মাথার মধ্যে ব্যথা পেয়েছে। তো মেয়েটাকে এখন মাথাটা একটু ধোয়া দিব সাবান দিয়ে, ব্যথা পেয়েছে না, একটু সাবান দিয়ে ঠান্ডা জলে একটু ধোয়া দিই, জানি না আরো সর্দি পেয়ে। আমাদের বটতলা, আর এখানে আমাদের ভগবান আছে, আর এখানে এই যে মামি পূজা দিচ্ছে। এই যে আমাদের মামি পূজা দিচ্ছে। তো ওদের নতুন সদস্য আসছে বাড়িতে, মানে গাইয়ের বাছুর দিচ্ছে, তো এর জন্য এখানে পূজা দিচ্ছে। মার্কেট বেরি নাও 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 মা। তো এখানে আলু সিদ্ধ বসাই দিয়েছি, দেখি আলু সিদ্ধটা কতদূর কি হলো। এখনো ভালো করে গলেনি, আর একটু সিদ্ধ হয়ে সয়াবিন দিয়ে বানাবো। স্নান টান করে এখানে আসলাম আবার রান্নাঘরে, কারণ অনেকক্ষণ আগেই তো ভাত চাপা দিয়েছি। তো বেলা তো খালি দৌড়াচ্ছে, আমার জন্য তো আর বেলা বসে থাকবে না, আর সবাইও বসে থাকবে, তাই না। আজকে হলো বৃহস্পতিবার নিরামিষ, সবাই তো জানে যে আমরা বৃহস্পতিবার দিয়ে নিরামিষ খাই। তো এখানে আলু দিয়ে সয়াবিন দিয়ে বানাবো, শুধু একটাই বানাবো, বানাইতাম যদি হাতে সময় থাকতো তাহলে আরও দুইটা সবজি বানাইতাম। সবজি আছে কিন্তু এখন বানানোর সময় নেই, তাই আমরা মা বেটা 3 জন খাবো। তো সয়াবিন দিয়ে আলু বানাবো, আর এমনি কিছু বানাবো না। তো বন্ধুরা, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমি তো ডেলি ব্লগ দিচ্ছি, হ্যাঁ মাঝে দিয়ে আমি কয়েকদিন ব্লগ দিলে আমার মন খারাপ হয়ে গেছিলো, ব্লগের মধ্যে কোনো রকম ভিউজ ছিল না, কিন্তু এখন ডেলি ব্লগ দিচ্ছি। আমার ব্লগের মধ্যে কোনো রকম ভিউজ পাচ্ছি না, কোনো কয়েন পাচ্ছি না, কোনো শেয়ার পাচ্ছি না, মানে সাবস্ক্রাইবও পাচ্ছি না, আমি কিছু বুঝতে পারতেছি না। সবাই যেরকম করে ব্লগ দিচ্ছে আমিও সেরকম করে ব্লগ দিচ্ছি, কিন্তু ব্লগের মধ্যে কোনো রকম ভিউজ পাচ্ছি না। তোমরা কি আমাকে কেউ একটু সাহায্য করবে না? তোমরা কি আমার কাছে কেউ একটু থাকবে না? না গরিবের স্বপ্ন দেখাটা বারণ? আমরা গরিব মানুষ, আমরা স্বপ্ন দেখি, আমাদের স্বপ্নের কি কোনো দাম নাই বলো তো? আমি এত কষ্ট করে ভিডিও করি একটা ছোটো বাচ্চাকে নিয়ে, এই কথাটা আমি বারবার করে রিপিট করি, হয়তো মানুষের শুনলে বলবে যে এক কথা বারবার করে বলে। দেখো বলতে বাধ্য হই, এত কষ্ট করে ভিডিও করি, তারপরে আমার ভিডিওর মধ্যে কোনো রকম ভিউজ নেই, ভাবতেও অবাক লাগে। আমরা এত মানে কাজের মাধ্যমে, এত কষ্টের মাধ্যমে, এত মানে ঝামেলার মাধ্যমে ছোটো একটা বাচ্চাকে নিয়ে এত কষ্ট করে ভিডিও করি, তারপরে ভিডিওর মধ্যে কোনো রকম আমার ভিউজ নেই। গরিবের কি কখনো স্বপ্ন পূরণ হবে না? গরিবরা কি মানুষ না বলো তো? শুধু কি বড় লোকদের স্বপ্ন পূরণ হবে, গরিবদের স্বপ্ন পূরণ হবে না? আমাদের কি স্বপ্ন দেখা বারণ বলো তো? মাঝে মধ্যে দেখি ভিডিওর মধ্যে কখনো কখনো 150টা, কখনো কখনো হয়তো 25 200টা ভিউজ আসে, কিন্তু এখন দেখতেছি আজকে প্রায় 15-16 দিন ধরে 30টা 15টা 20টা, এর থেকে কোনো রকম আমি ভিউজ পাচ্ছি না। তোমরা কি আমার পাশে একটু থাকবে না? একটু আমার পাশে থাকো, একটু সাহায্য করো আমাকে। এই অসহায় বোনটাকে কি তোমরা কেউ সাহায্য করবে না?
একটু আমার পাশে থাকো। আমার স্নান করা হয়ে গেছে আর বিকালের যাবতীয় কাজ হয়ে গেছে। উঠান টুটানো যা দিয়ে নিয়েছি, এখন যাবো মন্দিরে। আর মন্দিরে গিয়ে সব কাজগুলো করে রাখবো। দেখি হয়তো সন্ধ্যার সময় হয়তো লক্ষ্মীর ঘরটা বসাবো। সময় পেলে এখন বসাবো, আর যদি সময় না পাই তাহলে সন্ধ্যার সময় বসাবো। লক্ষ্মীর ঘর যদি সন্ধ্যার সময় বসায় আরও ভালো। মানে উপোস থেকে যদি সকাল সকাল বসিয়ে নাও ভালো, আর যদি রাতে বসায় আরও বেশি ভালো। তো কি বলো তো, আমি তো খেয়ে নিয়ে এসি, খেয়ে দিয়ে মনে করে স্নান করেছি। তো মনে করো যদি রাতে যদি সন্ধ্যার দিকে বসাই তাহলে আরও ভালো। আর পাঁচালিটা আজকে পড়তে লাগবে। তো তোমাদেরকে একটা জিনিস তাদেরকে তো বলেছিলাম শীতকাল পড়ে গেছে, আমি ফুল গাছ আনতে পারি নাই। তো এই গাছগুলো এখানে 100 টাকার ছেলে ফুল নিয়ে আসে। মানে 2টা ছেলেই গেছে গিয়ে নার্সারি থেকে ফুল নিয়ে আসলো। তো যেগুলো পছন্দের ফুল চাইছি ওগুলো ওরা আনতে পারে নাই। আর ফুলের বলে এত দাম, কয় 100 টাকার ফুল কিচ্ছু না। তো ওরা মানে কিছু আপত্তি করে একটু বেশি করে নিয়ে আসে। তো এই যে এই ফুলগুলো নিয়ে আসে দেখো। তো এগুলো এখন ভালো করে লাগাইতে লাগবে। তো অবশ্যই তো সবাই জানে আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আলতা পড়তে লাগে। তো আমি আলতা পড়তেছি। আলতা না পরে লক্ষ্মীমার ঘট বসাইতে নেই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমার এখন পূজা দেওয়া হয়ে গেল, ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর পূজা দেওয়া অলরেডি সীমারও ঘর বসায় নিয়ে এসেছি। তো পূজা দেওয়া শেষের দিকে, এখন শুধু কাঁসাটা বাজাবো, কাঁসাটা বাজিয়ে পূজা সমাপ্ত। তো পূজা দেওয়া হয়ে গেছে আমার, আর এখন ভগবানকে ভোগটুক লাগাই বাইরে বাইরে আসি। কিছুক্ষণ পরে আবার সেবা উঠাবো। তো আজকের ব্লগটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন সদস্য তারাও সাবস্ক্রাইব করে দিও, যারা আমার আগের সদস্য তারাও সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রাখো, আর আমিও ভালো থাকবো। ততক্ষণে টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট।